হ্যালো গাইস, তো ফাইনালি ট্রিপ আমাদের স্টার্ট। আর আজকের ওয়েদার, আর অলরেডি আমরা লেট। এখন 7:30 বাজতেই চললো, আর 8টায় বাস। গুড মর্নিং। আর আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস বা ম্যাজিক হোক যেটাই, চলে যাব স্ট্যান্ডে যাওয়ার জন্য। যাবে না তো ফাইনালি আমরা এখন বাসে উঠবো, আর আমাদের 8টার বাস 8টার সময় ছাড়বে। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল, আর এখন 8:10 মতো বাজতে চললো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফগি ওয়েদার পেয়েছিলাম আমরা, মানে পাহাড়ে ওঠা শুরু থেকেই চারিপাশে আর কিছুই দেখা যাচ্ছিল না। আর ঠান্ডার কথা তো নাই বলি। আর এই ওয়েদার দেখে তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম সবাই, যে আমাদের মেইন ডেস্টিনেশনটা কেমন পাবো। প্রত্যেকবারের মতো 1 ঘন্টা হয়েছে মাত্র, আর এই যে সৈকতে শুরু। কিরে কেমন আছিস বল? জানলাটা খুলে তো একটু ঠিক আছে, মরে যাচ্ছি ঠান্ডা হাওয়াতে, বন্ধ করবি এবার। অ্যান্ড ফাইনালি হঠাৎ করে রোদ পেয়ে গেলাম। জাস্ট আমাদের তখনের খুশিটা এখানে বলে বোঝাতে পারবো না। যত উপরে ওঠা শুরু করেছি ততটাই ওয়েদার পরিষ্কার হয়ে উঠছিল। আর ওই দিন নিচে সারাদিনই ওয়েদার খুব খারাপ ছিল, পরে বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম। বাট সত্যি আমরা ভীষণ লাকি ছিলাম, টু বি অনেস্ট। ও মাই গড, ফাইনালি রোদ। এত কুয়াশা দেখে আসছি আমরা ভাবতেই পারিনি যে রোদ উঠবে। আর এই যে এই জায়গাটা আমরা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, এই ওয়াশরুম ইউজ, তারপর এই টিফিনে সব করার জন্য। তারপর এখন আমরা আবার গাড়িতে উঠবো। আর ওয়েদার দেখে তো এখন সত্যি খুব হ্যাপি ফিল হচ্ছে। ওয়াও, ও মাই গড। আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। যে আমরা এখন পিঠে খাচ্ছি পাহাড়ে এসে, আমরা এখন পিঠে খেতে আসছি পাহাড়ে, তাও এটা একমাত্র। হ্যাঁ, এই যে নিকিতা নিয়ে এসছে পিঠে। থেকে নেমে আমরা একটা এই রামেন রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। যদিও এখন এই 12টার মতো বাজতে চললো। এখন আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটা দেখাবো। এই যে এটা কি খাচ্ছি আমরা বল? থুকপা। দাঁড়া, আমাদের ব্রেকফাস্ট থুকপা, গরম গরম। ফার্স্ট টাইম সকালবেলা ব্রেকফাস্টে থুকপার এক্সপিরিয়েন্স। এটা কি চিকেন? ইয়েস। এই যে এখন এটাতে আবার একটু মডিফাই হচ্ছে। আমরা বাড়ি থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন থুকপার সাথে আমরা খাচ্ছি। হ্যাঁ, অ্যাড করে দিচ্ছি থুকপার সাথে। এই যে সৈকত বসছে সামনে, আমরা 3জন পেছনে, সৈকত বসছে সামনে। সৈকত তো দেখি ব্লগ হচ্ছে তো, দেখা। Find me on the dance floor, moving like a zombie for sure. Whiskey
ফাইনালি আমরা আমাদের ডোমে পৌঁছে গেছি, আর ভেতরটা দেখাচ্ছি। খোল খোল খোল। এই যে আবার এটা হচ্ছে আমাদের আজকের রুম। ওয়াও, জাস্ট দারুণ। এই যে মানে ভীষণ একটা আলাদা এক্সপিরিয়েন্স। ইয়েস, এই যে এটা আমাদের ফার্স্ট বেড। টাইম আমরা এরকম একটা এক্সপেরিয়েন্স করছি ভিউটা দেখা সবাই জানলা মিলে। দিয়ে। কেমন লাগছে সেটা? ও ওয়াও, সুন্দর হবে যেটা কখনো হয়। এক্স্যাক্টলি, সবসময় আমার কথা এটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর এই যে বাইরে দিয়ে এটা ভিউ। আর ওই পাশটা দেখ, ওই পাশটা ওই চূড়াটার মধ্যে ওই দূরে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা বলেছি তো। আমাকে কাঞ্চনি না, আসো আমরা জাস্ট। ও অলরেডি বসে পড়েছিস তুই? ওয়াও, জাস্ট অ্যামেজিং। ওয়াও, মানে এক্সপেকটেশনের থেকেও মানে যতটা আমি এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেটার। হ্যাঁ, ওয়াশরুমটা। হ্যাঁ, ওই যে আসবে, আসতে দে। যেটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। লাইটের সুইচ কোনটা? আমাদের লাঞ্চ চলে এসেছে। এই যে ভাত, ডিম, ডাল, এটা একটা করলার কি করেছে জানি না, আর এটা একটা কফি তরকারি নাকি ভাজা, এটাও বোঝা যাচ্ছে না, বাট দেখতে ভালোই লাগছে। এখন দেখা যাক খেতে কেমন হয়। এখন 3টে বাজতে চললো আর আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে এখন সন্ধ্যা 6টা বাজতে চললো আর আমরা খাচ্ছি হচ্ছে পায়েস টেন্টের মধ্যে বসে। বাইরে অসম্ভব ঠান্ডা একদম। বাইরের ভিউটা এটা। আর এখানে হচ্ছে আমাদের পায়েস পার্টি। মুড়ি আনছি, খাবি? আমি কিন্তু মুড়ি আনছি হ্যাঁ, সত্যি। সৈকত নিয়ে আসছে তো মুড়ি, দারুণ টেস্টি। এই যে এটা কি বল? এটা হলো দুধ পুলি। দুধ পুলি। থ্যাংক আর ইউ। পায়েস শেষ, দেখি পায়েসটা দেখা। আমাদের আমার বার্থডে গেল তো, তাই ওরা আমাকে পায়েস খাওয়াচ্ছে। খাওয়া সবাই মিলে। ও Yes. কেন এটা যে রিসেপশন থেকে দিল, এটা কেন তোরা ডিনাই করলি? হ্যাঁ, শালা। এটা স্পেশাল, এটার জন্য 500 টাকা করে এক্সট্রা নিল। হ্যাঁ, এটা স্পেশাল, এটা স্পেশাল ডিশ এখানকার। খাবার গ্যাস হয়ে যাবে। ঘুরতে এসে আমাদের পৌষ পার্বণ শুরু হয়ে গেছে। দেখি দেখা না। এখানে আমরা আজকে সকালে মালপোয়া, সকালে তারপরে হচ্ছে মালপোয়া, পায়েস, তারপরে হচ্ছে পায়েস। দুধ পুলি। হ্যাঁ, আমাদের পৌষ পার্বণ চলছে এখানে ঘুরতে এসে। পৌষ মেলা। এখন আমাদের চা চলে এসছে, পকোড়া চলে এসছে। এদিকে আমার আর নিকিতার। কি রে নিকিতা, চা খাবি না? চা না তো, আমার কফি। সন্ধ্যায় পিঠে, পায়েস, চা, পকোড়া খেয়ে বাইরে বেরিয়ে দেখলাম রাতের সৌন্দর্যটা। দিনে একরকম সুন্দর আর রাতে আরেক রকম। আর সন্ধ্যার পর আমাদের প্ল্যান ছিল বারবিকিউয়ের। আর তারপর আমরা সবাই বসে পড়লাম এই ঠান্ডায় আগুন তাপাতে আর বারবিকিউ এনজয় করতে। আমরা যেই ডোমে ছিলাম সেই ডোমের ম্যানেজার আরও 1-2 দাদারা মিলেই করেছে বারবিকিউটা। আর ট্রাস্ট মি, এত টেস্টি চিকেন বারবিকিউ আমি আগে কখনো খাইনি। 1.5-2 ঘন্টা ধরে ওরা করেছে বারবিকিউটা। ভীষণ টেস্টি হয়েছিল, আর সাথে হাই ভলিউম গান। জাস্ট জমে গেছিলো পুরো ইভিনিংটা। সিরিয়াসলি ওয়ার্থ ইট। তোমরা অবশ্যই ঘুরে এসো এত সুন্দর একটা পরিবেশ থেকে। তারপর দেখতে দেখতে খুব সুন্দরভাবে কেটে গেল আমাদের সন্ধ্যেটা, আর ঠান্ডাও ভীষণ লাগছিল পরের দিকে। তারপর ডিনার করে আমরা একেবারে চলে গেলাম ভেতরে। আমরা এত পিতপিতা যে আমরা হচ্ছে গায়ের উপরে একটা চাদর, তার নিচে একটা চাদর, মানে আমরা বাড়ির থেকে চাদর নিয়ে আসি, যাতে হচ্ছে আমাদের এখানকার জিনিসে শুতে না। খালি ব্ল্যাঙ্কেটটাই পারিনি। আরো ওইদিকে দিতে হবে। নোংরা দেখ কম্বলটা। আর বলিস না এটার কথা, নোংরার কথা। যদি পারতাম তাহলে ব্ল্যাঙ্কেটটাও নিয়ে আসতাম মানে বাড়ির থেকে আমরা। ঠিক আছে না, এটা এই আমি Good morning. Oh my god.
তোমরা দেখতেই পেলে এটা পরের দিন, আর তখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর ঘুম থেকে উঠে বাইরে গিয়ে যখন দেখলাম কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ভেসে উঠেছে আকাশে, তাহলে ভাবতেই পারছো কীরকমটা ফিল হতে পারে। আমি তো ফার্স্টে উঠতেই চাইনি, কজ এত সকালে কখনোই উঠি না আমি ন্যাচারালি। বাট বাকি সবাই উঠে পড়েছিল আর আমাকেও বারবার বলছিল বাইরে যেতে, তাই আমি আর না উঠে পারলাম না। বাট ওঠার পর আর রিগ্রেট ফিল করিনি এত সুন্দর দৃশ্য দেখে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। Wow, মানে চোখে যেটা দেখছি ফোন Wow. ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না এই ভিউটা। আমার ব্রেকফাস্টটা দেখা দাও একটু। চোখে আরো বেশি ভালো লাগছে। আরেকজন ব্রেকফাস্টে বাড়ির থেকে মুড়ি, চিনি, বাটি, চামচ সব নিয়ে এসছে। পাহাড়ে নাকি ও মুড়ি, জল মুড়ি খাবে। কিছু বল আমাদের এই বাবল ব্লিসের ব্যাপারে। আমরা আছি এখন দার্জিলিং এর, এটা অফবিট জায়গা, এটা হলো তিনচুলে। দেখো আমরা কত সুন্দর একটা ডোমে আছি, মানে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স। হাত দিয়ে দেখা কোনটা। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাঞ্চনকন্যাটা। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ওই যে কাঞ্চনকন্যাটা। আচ্ছা কিছু বলতে চাস? আমরা আছি দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম যেটার নাম তিনচুলে, আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ডোম, মানে আমাদের ফার্স্ট টাইম এটা এক্সপেরিয়েন্স। এত ভালো জিনিসটা। আর তার থেকে বড় জিনিস দেখো, এখানে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা একটা হোমস্টে। তুমি ভাবো এরা সকালে উঠে যে ভিউটা দেখে, সেটা ভিউটা হলো ওই যে কাঞ্চনজঙ্ঘার। জাস্ট অসাম, মানে মুগ্ধ করার মতো একটা দৃশ্য। মানে তোমরা না আসলে এই জায়গাটা দেখতে পাবে না, বুঝতে পারবে না। এত সুন্দর কিছু হয় না। ক্যামেরা এটা জাস্টিফাই করা যাচ্ছে মানে না। চোখে যেটা দেখছি না, ক্যামেরা এটা জাস্টিফাই হয় না। সিরিয়াসলি অসাধারণ। রাত্রিবেলা কালকে আসলো গেল, আমাদের সাথে সাথে আসলো তো। হ্যাঁ এখন কালকে তো দরজা ধাক্কা চলে যে কুত্তাটা, তোমরা টের পেয়েছো? এই যে এখন আমরা রেডি হচ্ছি, কজ আমরা বেরোবো। কত আধা ঘন্টা সৈকত খুব লেট, ভীষণ লেট। আধা ঘন্টা বলতে তো আমাদের হচ্ছে এখন এই যে আমরা বের হচ্ছি, এখন বাজে হচ্ছে 11:25। তো আমরা এখন হচ্ছে তিনচুলে থেকে বের হচ্ছি। তো এটা ছিল আমাদের সেই বাবল ব্লিস। তো এখন আমরা চেক আউট করছি, এখন 12টা বাজতে চললো, আমাদের অনেক লেট হয়ে গেছে। আর হচ্ছে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা এখন এই গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা তিনচুলে থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখনো দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকেও কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে। Me leva pra longe, longe sem pensar. Teu toque me prende, faz meu mundo girar no ritmo do vento. তিনচুলে থেকে বেরিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম লামাহাটা ভিউ পয়েন্টে। তোমাদের অনেকের কাছেই হয়তো নামটা খুবই চেনা, বেশ সুন্দর ছিল জায়গাটা, বাট একটু ক্রাউড। ওপরে পাইন ফরেস্ট ছিল, তো আমরা ওখানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আবার বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ দেখা কি আছে এটার মধ্যে। কালকে ছিল নাড়ু, চিড়ার মোয়া, তিলের নাড়ু আর নারকেলের নাড়ু। কালকে ছিল আমাদের পিঠে, আজকে নাড়ু মোয়া। মানে আমরা ট্রিপে কোনো কিছু বাদ রাখিনি। পৌষ পার্বণ, লক্ষ্মী পূজা সব একসাথে খাচ্ছি। হ্যাঁ এখন আমাদের খিদে পেয়েছে, তো মানে 2টো বেজে গেছে, লাঞ্চ করবো, এই জন্য আমরা সব টুকটাক এসব যেগুলো এনেছি এগুলোই খাচ্ছি। আর এখন আমাদের হচ্ছে এই যে এটাতে ইসেও আছে, কিন্তু ওই যে নারকেলের নাড়ু, তক্তিও আছে নারকেলের। এটা খোল, তক্তিটা খোল। এই যে তক্তিও আছে, মোয়া আছে, নাড়ু আছে, সব অ্যাভেলেবেল আমাদের কাছে। তো ফাইনালি আমরা লেবং পৌঁছে গেছি, আর এখন এখান থেকে আমরা আবার গাড়ি এক্সচেঞ্জ করলাম, আর আমরা এখন হোমস্টেতে যাব, সেটা হচ্ছে দাবাই পানি। আর দুপুর হয়েই গেছে, পার হয়ে গেছে, 3টা বাজতে চললো। হ্যাঁ এই যে আমরা এখন হোমস্টেতে যাচ্ছি, অনেকটা নিচে আমাদের হোমস্টে। এটা হলো লেবং থেকে অনেকটা নিচে আমাদের এই হোমস্টেটা। কি
দারু পিলে নাকি কি দিলে কি যেন একটু নাম আছে বলে এখন ওই যে নিকিতা আর পিয়ালি ওই যে ওই কোণে ওরা এদের অবস্থা হচ্ছে এরকম। পিয়ালি দিকে দেখে মনে হচ্ছে কি অপারেশন করায় নিকিতা দি বাড়ি নিয়ে আসতেছে। ওই তোর কি মনে হচ্ছে বল? মনে হচ্ছে না অপারেশন করে নিয়ে আসতেছে? এই যে আমরা এখন হোমস্টের কাছাকাছি চলে আসছি। এটা আমাদের হোমস্টে। চুপচাপ তোমরা দেখো আওয়াজটা ফিল করতে পারবি। এই যে পাশেই ঝর্ণা আর একটা আওয়াজ হচ্ছে সাউন্ড। ওয়াও, জাস্ট অসাম। এই যে আমাদের হোমস্টে সাইডে। আমরা এখন লাঞ্চ করব, আর আমরা লাঞ্চে ভেজি খাবো বলেছি, তাই সোয়াবিন ডাল, শাক আর ভাত দিয়েছে। পিয়ালিদের বুধবার তাই সেকেন্ড ডে নিকিতা টাকা আমাদের সেকেন্ড ডে। তো উল্টাপাল্টা খাওয়ার পর একদম বেস্ট একটা মিল লাঞ্চ আমাদের। আমি জাস্ট শাকটা নিয়ে নিই, খুব ভালো হয়েছে খাবারটা। দারুণ লাঞ্চ, দারুণ। চিকেনটা ভালো হবে। তো এটা হলো আমাদের হোমস্টে, পুরো জঙ্গলের মাঝখানে একদম। আর এখানে হচ্ছে আমাদের বনফায়ারের জন্য লাকড়ি কাটা হচ্ছে। এই যে এই যে কাঠল গাছ নাকি তো কাঠল গাছই ছিল না। এই যে এটা হলো আমাদের হোমস্টের ভেতরটা। Sem parar. Quando chega perto, não sei nem respirar. Tua sombra dança no meu corpo de. এই যে আমাদের এখন ইভিনিং টি, আর হচ্ছে এটা কি জানি নিকিতা? পেঁয়াজি। এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে হ্যালো, চলবে 31st ইভিনিং পিকনিক। হ্যাঁ, 4 জনের আমাদের লাস্ট ডে আজকে আমাদের এই বছরে। আমরা খুব ভালো মতো এনজয় করছি। খুশি তো হবেই, ভাই বোনদের সাথে আসলে খুশি হয় মানুষ। এখানে আমাদের বনফায়ার শুরু হয়ে গেছে, ভীষণ আরাম লাগছে। বেগুন পুরে গেছে তো। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমরা 12টার সময় কেক কাটলাম, মানে হাত দিয়েই খাওয়ালাম সবাইকে। এখন 12টা বাজে, আর ওই যে ওখানে বনফায়ার হচ্ছে, আর ওই যে ভিউ, জাস্ট ওয়াও। আমরা এখন ঘুমিয়ে পড়বো, আমাদের নিউ ইয়ার শেষ। কি সুন্দর ভিউ, ওয়াও। গুড মর্নিং গাইস। এই যে এরা এখনো শুয়ে আছে, ওঠেনি। আর আমি এখান থেকে আমাদের রুম থেকে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি। ওয়াও, এই হচ্ছে আমাদের বাইরের ভিউ হোমস্টে থেকে। ওই যে ওই জায়গাটা আমরা কালকে বনফায়ার করেছিলাম। আজকে আমরা কোথায় আছি বল? আজকে আমরা আছি স্প্রিংবুক হোমস্টে। আর পাশেই জায়গাটা নিয়ে পাশেই একটা ঝর্ণা, না আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা সাউন্ড হচ্ছে, ওই জঙ্গলের ওদিকে। আর তার পাশেই আরেকটা ঝর্ণা আছে। মাথাটা ছাড়াও। ওই যে আমাদের হোমস্টে, তার পাশে আরেকটা ঝর্ণা, আর ওই সাইডে আরো একটা ঝর্ণা আছে, মানে পুরো ওই মিডিলটায় আমরা আছি। এই যে চুটকিটাকে দেখ না, কি শুনে পড়ছে এটা। এই যে আমাদের বনফায়ার হয়েছিল এখানে কালকে। বাবলি গাদলা, আরো ছাড়তো না পিছা। চা খাচ্ছি সবাই সকালে এই জঙ্গলের মাঝখানে বসে।
যে গডলাগুলো কি শুরু করলো এরা রে, তখন থেকে চুটকিটা বেশি বাজি। জল Vaga, a noite chama, vem comigo se soltar. Teu calor me muda, me deixa em febre. Quando vejo a luz em você, tudo desce. O som me empurra. তো আমরা হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে দার্জিলিং, তারপরে হচ্ছে ওখানে কিছু কেনাকাটা করবো, করে লাঞ্চ করে তারপরে ডাইরেক্টলি বাড়ি। একটা পিছলে যাচ্ছে কেন? ওয়াও, ফাইনালি চলে যাচ্ছি আমরা এত সুন্দর নেচার থেকে। তো ও পুরা হাঁপায় গেছে, সেই হচ্ছে ওই নিচ থেকে সে এতটা, সত্যি রাস্তাটা খুব খাড়া ছিল, নামার সময় কিন্তু অতটা বোঝা যায়নি। ভিউটা দেখা একবার অসাধারণ। গাড়িতে উঠে পড়েছি আবার, এখন আমরা দার্জিলিংয়ে যাবো। আর আমাদের দেখা এটা এই গাড়িতে আমাদের এখন পিঠে এটা শেষ হয়নি, যেদিন আমরা এসেছিলাম ওদিন অর্ধেক খেয়েছিলাম, এটা দুধ চিতইটা এখন শেষ হবে, হয়ে যাবে, হয়ে গেছেই অলমোস্ট। আমরা লেবং থেকে এখন দার্জিলিং পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা কিছু হয়তো বা একটু মার্কেটে ঢুকবো, একটু শপিং করবো হালকা ফুলকা, দেন আমরা বাড়ি যাবো। আমরা এই দুদিন ট্রিপ করলাম, ঠিক আছে। এই দাদা আমাদেরকে গাড়ি করে মানে সব জায়গা ঘুরিয়েছে। তো তোমরা যদি এখানে আসতে চাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো ফ্রেন্ডলি, খুবই हेल्पफुल हो। हाँ आपका नाम बोलिए बालम राय। और नंबर भी बोल दीजिए। मेरा नंबर है 8972269982। কেউ যদি তোমরা আসতে চাও Thank you. এই দাদার সাথে কন্ট্যাক্ট করো। Thank you, ma'am. হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আবার এই নিউ মহাকাল রেস্টুরেন্টে চলে আসছি। আমরা যখন ফার্স্ট টাইম দার্জিলিংয়ে এসেছিলাম তখন আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম না, তো এত মানে বাঙালি খাবার হিসেবে বেস্ট এই রেস্টুরেন্টটা, তাই এটাই আমরা খুঁজে খুঁজে বের করে আবার এটাতে আসলাম। কিছু বল, কি খাবি? মাছ না ভেজ না মাংস, কি খাবি? চিকেন, ফিশ নাকি? Tempo não mede, só vem comigo antes que isso aconteça. আমাদের লাঞ্চ চলে এসেছে। এটা হচ্ছে চিকেন থালি আমার আর নিকিতার, এটা একটা ভেজ, এটাও ভেজ, এটা ফিশ থালি। এনজয়। তো এবার আমাদের খাওয়া দাওয়া এক্সপিরিয়েন্স একটুও ভালো ছিল না। আমরা আগের বারে দেখে এবার এসেছি, বাট দামও যেমন নিয়েছে বাট খাওয়াও ভালো ছিল না। না নিকিতা তুই বলতো? দাম তো সেমই আছে, বাট খাবারটা একদম কোয়ালিটিটা একটু ডাউন হয়েছে যেমন। সেটাই আমারও ভালো লাগলো না। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন বিকেল হতে চললো, আর এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠবো না, আগে কিছুটা শপিং করব, তারপর আমরা এই মহাকাল থেকে বেরিয়ে মানে যেখানে আমরা লাঞ্চ করলাম, এখন ওখান থেকে বেরিয়ে মার্কেট যাচ্ছি। আর এই মার্কেটটা মানে এটাও মার্কেটই, মানে ভিড় দেখে বুঝতেই পারছো তোমরা। আর মানে প্রচুর ফাস্ট ফুডের দোকান, পোর্ক থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল, আর ভিড়টা দেখতেই পাচ্ছ। দার্জিলিংয়ে আসবো আর বিস্কিট না নিলে হয়, এর আগেবারও আমরা নিয়ে গেছিলাম। এই বিস্কিটগুলো এত টেস্টি খেতে। সর নিকিতা, সর। এই বিস্কিটগুলো আমরা নিচ্ছি, ভীষণ টেস্টি খেতে। এখন 4টা বাজে আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি শেয়ার ক্যাবে। হ্যাঁ ব্লগার। তো আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, আর আজকে খুব কষ্ট করে আমরা গাড়ি পেয়েছি, কারণ আজকে 31st বলে কথা। ফাইনালি একটা পেলাম। সরি
বাড়ি, তাই খুব কষ্ট করে আমরা গাড়ি পেলাম, অনেক দাঁড়ানো, অনেক ওয়েট করার পর ফাইনালি আমরা যাচ্ছি বাড়ি। আর এরা খুব আরামে বসেছে, খুব আরাম পাচ্ছে বলে ওরা। Teu sorriso corta tudo ao meu redor. Quando fico longe, tudo perde o tom. No seu... আমরা কাশিয়াম পৌঁছে গেছি আর আমাদের যেতে 1 ঘন্টার মতো লাগবে, 7টার মতো বাজবে। Movimento perco direção, mas sigo firme, sigo tua vibração. Chama que eu vou te encontrar. আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখন টোটোতে উঠছি, এখন বাড়িতে যাচ্ছি, পৌঁছেই গেছি। তো কেমন লাগলো সবার? খুব মজা করেছি আমরা। হ্যাঁ, আবার আসছে বছর আবার হবে। দেখতে আমরা কি রে, আমরা কি নিকিতার দিকে বাড়িতে ঢুকবো নাকি? চবন প্রেস চল আমরা বাড়ি যাই তাহলে। তো আমাদের এখানে হচ্ছে ব্লগ শেষ, আমরা চলে আসছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার সর্টেড, হ্যাপি নিউ ইয়ার। ও তো আমরা হচ্ছে আমাদের বাড়ি চলে আসলাম। বল কিছু ইন করার আগে। আমরা এখন বাড়িতে ঢুকছি, আমাদের ফাইনালি ট্রিপ শেষ, এখানে সমাপ্তি। টায়ার্ড। আর তোমরা এটা লাইক, কমেন্ট, আমাদের সাবস্ক্রাইব vlog খুব এন্ড তাড়াতাড়ি শেয়ার আসতে চলেছে। করে দিবা। আমাদের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা নিশ্চয়ই সেটা কিছু দিনের মধ্যে দেখতে পাবে। বাই যখন বাই। তার